তুমি আবার আইছো? গ্রহণ করো করো করে আমার সঙ্গে চলো। ফুল দিলাম ভালোবাসার প্রতীক নাও। এটা কি? এটা হচ্ছে দাও। দাও হইছে কি খুন করার প্রতীক। চুপচাপ এখান থেকে বাইরে চলে আলকি দাও খুন করুম। কি নতুন করে করবা? খুন তো অনেক আগে হয়ে গেছি, যেদিন পয়লা তোমারে দেখছি, হ্যাঁ লম্বা বাঙ্গির মতন চেহারাটা, ওই দিনই তো খুন হয়ে গেছি আমি। ধরো তরকারি হলো না, বাঙ্গি থেকে ভালো আর কি এর লাগে তুলনা করবি তুই আমারে? হ্যাঁ, এই ফুল আইন না মিরা মিরা কথা কয়ে তুই আমারে পাবি না। তোর মতো বেডা আমার মতো সুন্দরী মেয়ের যোগ্য না। কেডা যোগ্য? যার পকেটে কোটি কোটি টাকা আছে হ্যাঁ আমার যোগ্য। তোরা তো তাই ফুলও মানাইতেছে না। তোরা তো কোন ফুল না মানায় জানোস? নিম ফুল। শোনো, নিম ফুলগুলো উপকারী, আমি কিন্তু তোমার লেগে উপকারী মানুষ। বুঝার চেষ্টা করো পাগল, তোমার ছাড়া তো আমার বাচ্চা তখন সম্ভব না। আর তোর মতো গরিবের সাথে আমার থাকা সম্ভব না। তুই বাইরে এখনই বাইরে যা, নাহলে কিন্তু দাওড়া দিয়ে এখনই কোমানি শুরু করুম। এই তুই কি মানুষের বাচ্চা না হিয়ালের বাচ্চা? তোর লোক কিনলি তোর টেকা 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 সারা জীবন আর কিছু নাই? কি আছে? হ্যাঁ, টাকা সারা জীবনে কি আছে? তুই আজকে আমার কবি কি আছে জীবনে? কপালে টিপ আছে, কানের দুল আছে, আদর আছে, শোনা ভালোবাসা একবারে এই গরিবের হাতে টিপ ফুল কানের দুল কিচ্ছু নিব না আমি। আদর ভালোবাসা কিচ্ছু লাগবে না আমার। যা বাইরে যা। ওই বিয়া করছিলি কিনলি থেকে? ওই কিনলি বিয়া করছিস? বিয়া করছিলাম, ভাবছিলাম তোর অনেক অনেক টাকা আছে, এখন ভুল ভাঙ্গে গেছে। তুই বাইরে যা, তোর মতো গরিবের সাথে আমি সংসার করুম না। যা। যাইতাম না আমি জিন্দা থাকতে তোরে নানি আমি যাইতাম না। এই সারা তুই কোন সাহসে আবার এই বাড়িতে আসছিস? তোর লজ্জা শরম কোনো কিছু নাই? লজ্জা আপনার নাই, আপনারই তো লজ্জা নাই। লুবি মহিলা নিজে লুবি মাইয়াটারে বানাইছে লুবি, খালি বিচ্ছে সবাই খাই 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 খাই। ওরে গোলামের পুত গোলাম, তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে তর্ক করিস? এই বুঝিটা দে। আল্লাহ খালি ও আরে ও আব্বা ও আব্বা আব্বা। আরে এই তো বানতে পারতাছি না, হ্যাঁ তো খালি ছুটতে যেতে চাই। আমার বউ কথা কইতাছি, সংসার করবো না আমার লাগে। সত্যি কথা কইতে কি মিজান ভাই, তুমি আসলে বিয়াটা করছো ভুল জায়গায়। তোমার শাশুড়ি মহিলাটা ভালো না, খুব লোভী। যে মাইয়ার মা লোভী হয় এই মায়ের সংসার টিকে না। সবই জানি ভাই, জানি না লাভ কি, কি করুম কও। বউডারে ভালোবাসা ভালাইছি, মায়া পড়ে গেছে, বউডারে ছাড়া তো আমি থাকতারি না। মিজান ভাই ওই যে চেয়ারম্যান সাহেব আইতাছে, আরে ভালো মতো বুঝা কো, লোক ভালো। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? খবর আসলে ভালো নাই, হয়েছে কি আমার বউটা বাপের বাড়ি আয় বসে আমার লগে বলে আর সংসার করবো না, এনে থাকবো। আমি আমার শ্বশুর শাশুড়ি আমার বউরে অনেক বুঝাইছি, কোনো কাজ হইতেছে না। তোমার বউ তোমার সংসার থেকে চলে গেছে কেন? কি সমস্যা? কি সমস্যা তো আসলে কোনো সমস্যা তো আমি দেখি না, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, এইটাই সমস্যা। টাকা নাই, ঘটনাটা বুঝলাম না, বুঝে কও। আপনি তো জানেন বাজারে আমার একটা তরকারির দোকান, তরকারির ব্যবসা, এতে যা আয় উপার্জন হয় এটা দিয়ে সংসার যে চলতেছে না তা না, চলতেছে, কিন্তু আমার বউর যে ডিমান্ড তো অনেক বেশি। আর ডিমান্ড হইলো হ্যাঁ আমি একটা স্মার্টফোন কিনা দিই না কিনলিগা, হ্যাঁ আমি বিদেশে ঘুরতে লইয়া যাই না কিনলিগা, হ্যাঁ সোনা দানা কিনা দিই না কিনলিগা, হ্যাঁ পার্লারে যাও টাকা দিই না কিনলিগা, তাহলে এত কিছু কি আমি পারুম কোন? এটা আমার পক্ষে সম্ভব? এটা কি কস? এ তো খুব বাজে অবস্থা রে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এর শাশুড়ি খুব খারাপ, আপনি একটা ব্যবস্থা করে দেন। এই মিজান, তুই আমার সাথে চল, তোর শ্বশুর বাড়ি যা দেখি কি অবস্থা। এই মতি তুই চল।